বায়ার্ন নেভারলুজেন। যারা নিয়মিত খেলা দেখে তারা এই শব্দটার সাথে এই মৌসুমে খুবই পরিচিত। হ্যাঁ, এখন বায়ার্ন লেভারকুজেনকে ডাকা হয় বায়ার্ন নেভারলুজেন, কারণ তারা হারতে ভুলে গেছে। বুন্দেসলিগার এই দলটা সব টুর্নামেন্ট মিলিয়ে এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি। তাদের আনবিটেন রান এখন পর্যন্ত চলছে। প্রায় এক বছর হারেনি শাবি আলোনসো এর দল। ইতিমধ্যে তো বুন্দেসলিগা জিতে নিয়েছে আনবিটেন থেকে। ডিএফবি পোকাল ও ইউএফা ইউরোপা লিগের ফাইনালেও পৌঁছে গেছে দলটি। এই সিজনে ইউরোপের একমাত্র দল যারা কিনা 50 ম্যাচ অপরাজিত। শাবি আলোনসোর মাস্টারমাইন্ড চলছেই, এখন ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে তারা। লিগে আর একটা মাত্র গেম বাকি। এই ম্যাচটা জিতলে আনবিটেন থেকেই সিজন শেষ করবে শাবি আলোনসোর দল। এই দিন রবিবার বোখামের ঘরের মাঠে খেলতে নামে লেভারকুজেন আর ম্যাচটি জিতে নেয় 5-0 গোলের বিশাল ব্যবধানে। ম্যাচের 15 মিনিটে বোখামের ফেলিক্স রেড কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় তারা। খেলার 41 মিনিটে প্রথম গোল করে প্যাট্রিক শিক। হাফ টাইমের আগে পেনাল্টি থেকে গোল করেন ভিক্টর বনিফেস। সেকেন্ড হাফে 76 মিনিটে আদলি লিড করে 3-0। 86 মিনিটে স্ট্যানসিস ও এক্সট্রা টাইমে গ্রিমালদো আরও একটা গোল করে আর দল জিতে যায় 5-0 গোলে। আর 5-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লেভারকুজেন। এই দিন মাঠে নামে বায়ার্ন মিউনিখও। তারা ঘরের মাঠে 2-0 গোলে হারায় ওলসবার্গকে। খেলার 4 মিনিটে ভন আরেক প্রথম গোল করে আর 13 মিনিটে গোরেৎস্কা দলকে 2-0 গোলের লিড এনে দেয়। আর এই 2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। অপর ম্যাচে ড্রামস্টেড ঘরের মাঠে 6-0 গোলে হারে হোফেনহেইমের বিপক্ষে। এবার ফিরছি ইংলিশ প্রিমিয়ার লিগে। সুপার সানডেতে মুখোমুখি হয়েছিল দুই হেভিওয়েট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডকে এই মৌসুমে হেভিওয়েট বলার কোনো সুযোগই নেই। টেন হাগের দল যেরকম খেলছে একেবারে যাচ্ছে তাই। এই ম্যাচটা আর্সেনালের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা হারলে ম্যান সিটির শিরোপা জয় নিশ্চিত হয়ে যেত বলাই যায়। যাই হোক, হারেনি আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি জিতে নেয় 1-0 গোলে আর আবারও উঠে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে। এদিন ম্যাচের 20 মিনিটে কাই হাভার্টসের অ্যাসিস্ট থেকে গোল করেন ট্রোসার্ড আর এই গোলেই ম্যাচ শেষ হয়। আর্সেনাল আরও গোল পেতে পারত যদি না ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার ওনানা ঠেকিয়ে দিত। ওনানা দারুণভাবে প্রায় 3টা নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড বল পজিশন ও গোল অ্যাটাম্পে এগিয়ে থাকলেও শটগুলো ছিল অফ টার্গেট। এখন কথা হচ্ছে, এরিক টেন হ্যাগের উপর কি এত হারের পরেও ভরসা রাখবে ম্যানচেস্টার ইউনাইটেড? জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে। আর এই ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট 37 ম্যাচে 86 আর এক ম্যাচ কম খেলে সিটি এর পয়েন্ট 85। কে জিতবে এই মৌসুমে ইপিএল এর শিরোপা জানিয়ে দিন কমেন্ট বক্সে। গতকাল ইতালিয়ান সিরিয়াতে মাঠে নেমেছিল জুভেন্তাস। তারা ঘরের মাঠে সালেরতিনাতায়ের বিপক্ষে ম্যাচটি ড্র করে 1-1 গোলে। ম্যাচের 27 মিনিটে নিকোলোয়ের গোলে এগিয়ে যায় সালেরতিনাতা। আর স্টপেজ টাইম মানে 91 মিনিটে র্যাবিওতের গোলে কোনো রকমের ড্র করে মান বাঁচায় জুভেন্তাস। ল্যাজিও 2-0 গোলে জেতে এম্পোলিয়ের বিপক্ষে। জেনোয়া 2-1 গোলে হারিয়েছে সাসসুলোকে আর হেলস ভেরোনা 2-1 গোলে হেরেছে তোরিনোর বিপক্ষে। এদিন ইতালিয়ান সিরিয়াতে সবচেয়ে বড় ম্যাচ ছিল আতালান্তা ও রোমার। ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করা আতালান্তা ঘরের মাঠে খেলতে নেমেছিল আরেক ইউরোপা লিগের ফাইনাল থেকে বিদায় নেওয়া ড্যানিয়েল দি রোসি রোমায়ের বিপক্ষে। ম্যাচের 18 মিনিটে কেতেলার গোলে এগিয়ে যায় আটালান্টা। এর ঠিক 2 মিনিট পর আবার গোল করে বসে কেতেলার আর আটালান্তা হাফ টাইম শেষ করে 2-0 গোলের ব্যবধানে। সেকেন্ড হাফে পেলিগ্রিনি স্পট কিক থেকে গোল করে রোমাকে ম্যাচে ফেরান। পরে আর কোনো দল গোলের দেখা না পেলে ম্যাচটি শেষ হয় 2-1 গোলে। ভিউয়ার্স, ভিডিওটা শেষ করব ফ্রান্সের লিগ 1 দিয়ে। লিগ 1-এ নিজেদের ঘরের মাঠে পিএসজি 3-1 গোলে হেরে বসে। এই ম্যাচটি ছিল পিএসজি এর ঘরের মাঠে কিলিয়ান এমবাপের শেষ ম্যাচ এবং শিরোপা উদযাপনের ম্যাচ। শেষ ম্যাচে খেলতে নেমে ম্যাচের 8 মিনিটের মাথায় গোল পায় কিলিয়ান এমবাপে। ম্যাচটা পিএসজি 3-1 গোলে হেরে গেলেও কিলিয়ান এমবাপে পিএসজি শেষ করতে পারলো একটা গোল দিয়েই। এই দিন পিএসজি সমর্থকরা এমবাপেকে ভালো মতোই বিদায় জানিয়েছে। ম্যাচ শেষে পিএসজি লিগ শিরোপা উদযাপন করেছে দর্শকদের সাথে আর এমবাপেকেও বিদায় জানায় হাসি মুখে। এখন শুধু সময়ের অপেক্ষা এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া। বন্ধুরা, এই ছিল রবিবারের ফুটবলে ঘটে যাওয়া ঘটনা। কেমন উপভোগ করলেন রবিবারের ফুটবল জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ স্পোর্টস বাজের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।